আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টার কুক অ্যান্ড ব্লগস পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপিতে থাকছে প্যানকেক। খুব সহজে এটা খুব দ্রুত এটা তৈরি করে নেওয়া যায়। কীভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা সকালে কিংবা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজে তাড়াতাড়ি তৈরি করে দিতে পারবেন। এর জন্য আমি এখানে নিয়েছি 2টা ডিম, একটা বলে ভেঙে নিলাম। এটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি, আর নিয়েছি 3 টেবিল চামচ চিনি, আর নিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল, আর দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এবার দিয়ে হ্যান্ড বিটার দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে বিট করে নিতে হবে। যে যত সুন্দর করে বিট করে নিতে পারবেন তার কেকটাও তত সুন্দর হবে। আবার এটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে পারেন। এবার শুকনো উপকরণ হিসাবে এখানে নিয়েছি 1 কাপ আটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং সোডা দিয়ে একটু সুন্দর করে চেলে নিতে হবে যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে এবার হ্যান্ড বিটার দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এবার নিয়েছি 1/2 কাপ দুধ, অল্প অল্প করে দিব আর এটাকে মিশিয়ে নিব। অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে থাকতে হবে, তাহলে ভিতরে কোনো লাঞ্চ থাকবে না এবং খুব সুন্দরভাবে এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। সব যদি একবারে দেওয়া হয় তাহলে দেখা যায় অনেক সময় ব্যাটারটা পাতলাও হতে পারে। আমি এখানে 1/2 কাপ নিয়েছি, পরে আরও 2 টেবিল চামচ ব্যবহার করেছি। এবার সব দুধগুলোকে দেওয়ার পরে যখন মেশানো হয়ে যাবে তখন আবারও একটু অনবরত নেড়ে চেড়ে এটাকে বিট করে নিতে হবে। এরপর যা আপনাদের একটু রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। অল অপশন বাটনটি প্রেস করে দেবেন যাতে সহজে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যায়, আপনারা সহজে তা দেখে নিতে পারেন। হয়ে গেছে আমার বিট করা। যদি সুন্দর করে বিট করেন তাহলে এর ভিতরে সুন্দর একটা বাতাস ক্রিয়েট করে, সে কারণে এটা খুব ফ্লাফি হয় এবং খুব তুলতুলা হয়। আমি যে চামচ দিয়ে এটা দিব, এই চামচটা দিলে একই মাপে সব কেকগুলো তৈরি হবে। 19-20 হতে পারে সামান্য, কিন্তু একই রকমই তৈরি হবে। এবার একটা টিস্যু পেপারে তেল লাগিয়ে প্যানটা মুছিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম ব্যাটার। আমি 1 চামচের একটু কম করে দিচ্ছি। এটা লো হিটে রেখে এটা থেকে তৈরি করে নিতে হবে। প্রথমে একটু প্যানটা গরম করে নিতে হবে, তারপরে লো হিটে রেখে এটাকে তৈরি করে নিতে হবে। এটা তৈরি করতে সর্বোচ্চ একটা সময় লাগবে 1 মিনিট 20 সেকেন্ড। প্রথমে দেওয়ার পরে 1 মিনিট রেখে তারপরে 20 সেকেন্ড পরে উল্টে দিলে দেখবেন আপনার কেকটি অনেক সুন্দর হবে। দেখতে পাচ্ছেন নিচের অংশ কত সুন্দর হয়েছে। ব্যাটারের ঘনত্বটা এবার আরেকটু দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ছাড়লে নিচে চলে যাবে, কোনো ভাঁজ পড়বে না, তাহলে বুঝতে হবে ব্যাটারটা সঠিক আছে। আরও 2টি কেক আপনাদের সাথে শেয়ার করছি। হালকা একটু চামচ দিয়ে চেপে দিতে হবে, খুব বেশি চাপাচাপি করার দরকার হবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এভাবে একে একে সব কেকগুলোকে আপনাদের তৈরি করে দেখালাম। আশা করি আপনাদের কাছে খুব সহজ লেগেছে। এভাবে যদি তৈরি করে দেন তাহলে দেখবেন বাচ্চারা খুবই সহজে খেয়ে নেবে এবং এটা খুবই পুষ্টিকর, কারণ এখানে দুধ ব্যবহার করা হয়েছে, ডিম ব্যবহার করা হয়েছে, ময়দা ব্যবহার করা হয়েছে। হয়ে গেল আমার এই কেকগুলো তৈরি করা। এবার আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখাচ্ছি। উপরে একটা চেরি দিয়েছি আর 2 পাশে 2টো দিয়েছি, আর উপর থেকে একটু মধু দিয়ে এটা পরিবেশন করছি। আপনারা এটা টোটিলা কিংবা চকলেটটা মেল্ট করে সেটা দিয়ে পরিবেশন করলে বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, সহজ লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এবার একটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে এবং তুলতুলা নরম হয়েছে। এটা খেতেও অনেক মজা হয়। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।